সন্তান কোনো সময় মা বাবার কাছে বোঝা হয় না, কিন্তু একজন মা একজন বাবা তাদের 5টা সন্তান, 3টা সন্তান, 4টা সন্তান, এই 5টা সন্তানের কাছে একজন মা এবং একজন বাবা বোঝা হয়ে যায়। হয় কি হয় না বলেন? একজন মা এবং একজন বাবা বোঝা হয়ে যায়। এরকম একটা ঘটনা আছে যে 3 ভাই তারা ভাগাভাগি করতেছে যে মা বাবা তারা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, আমরা সবাই যার যার ইনকাম করতেছি, যার যার সংসার হয়ে গিয়েছে, মা বাবাকে কি করা যায়। বড় ভাই পরামর্শ করতেছে যে ঠিক আছে একটা কাজ করা যায়, মা বাবা মাসে 30 দিন 10 দিন বড় আমার কাছে থাকবে, 10 দিন মেজো ভাই তোমার কাছে থাকবে, আর 10 দিন ছোট ভাইয়ের কাছে থাকবে। তো মেজো ভাই সে পরামর্শ দিচ্ছে ঠিক আছে তোমার কথা ফালা দেওয়ার মতো না, তবে আমার কাছে যেটা ভালো মনে হয় 10 দিনের পরিবর্তে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 1 মাস তোমার কাছে থাকলো, 1 মাস আমার কাছে থাকলো, আর 1 মাস ছোট ভাইয়ের কাছে থাকলো। তো ছোট ভাই এই কথা শুনতেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই ভাগাভাগির এই জিনিসগুলা যখন একজন মা একজন বাবা যখন শুনবে, তাদের মনে কি কষ্ট লাগবে না বলেন? তাদের মনে কষ্ট লাগবে কি লাগবে না? অবশ্যই তাদের মনে কষ্ট লাগবে। তো ছোট ভাই এই কথা শুনতেছে, তো ছোট ভাই বলতেছে যে ঠিক আছে তোমাদের কথা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, মা এবং বাবাকে আমার কাছে দিয়ে দাও, মা এবং বাবাকে আমার কাছে দিয়ে দাও, তোমাদের কাছে রাখার দরকার নাই। বড় ভাই এবং মেজো ভাই তারা দেখলো যে না ভালোই হলো, এখানে থাকলে খাওয়া দাওয়া করবে, মুরব্বী মানুষ ক্যাটকেট করবে, বিভিন্ন রকম কথাবার্তা বলবে, এরপর কত রকমের ঝাই ঝামেলা আছে, বইয়ের সাথে ঝগড়া লাগবে। তো ছোট ভাইয়ের কাছে গেছে, যাক খাওয়া দাওয়ারও হিসাব নিকাশ থাকলো না, তারপর অসুস্থ হলে চিকিৎসারও হিসাব নিকাশ থাকলো না। পাশে থেকে একজন চাচা সেই ঘটনা শুনছে, শোনার পরে এরপরে ছোট ভাইকে এসে বলতেছে যে তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? তো কিরকম আক্কেল জ্ঞান? বলছে যে 3 জন ভাগাভাগি করে নিতা সেটাই তো ভালো ছিল, তুমি যে 2 জনকে তোমার কাছে রেখে নিলা তাদের কি কোনো খরচ নাই? তাদের খরচ আছে, তারা অসুস্থ হয়ে যাবে, তাদের চিকিৎসা দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, তোমার ইনকাম কত, তুমি যে তাদেরকে তোমার নিজের কাছে নিলা। তখন দেখেন ওই যে ছোট ভাই সে বলতেছে যে চাচা আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি অঙ্কে কাঁচা, আমার যে 2টা ভাই, আমার 2টা ভাইও অঙ্কে কাঁচা, আমার মা আমাদের 3 জন সন্তানকে লালন পালন করছে, আমার বাবা আমাদের 3 জন সন্তানকে লালন পালন করছে, কোনো সময় ভাগাভাগি করে নাই, তারা একাই লালন পালন করছে। তারা যখন খাবার খেত, খাবারের বড় মাছের টুকরাটা আমাদেরকে দিত, তারা যখন মুরগি রান্না করত, মুরগির রানের টুকরাটা আমার কাছে দিত, আমাদেরকে দিত, মাছের মাথাটা আমাদেরকে দিত, আমাদেরকে ভালো ভালো পোশাক পরাতো। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমরা কি তাদের দায়িত্ব নিতে পারি না? এজন্য আমার একার কাছে থাক, কোনো সমস্যা নাই। এরপরে বলতেছে যে আমার মা আমার বাবা সে যদি আমার কাছে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে বরকত দিবেন যেটা কল্পনার বাহিরে, আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দিবেন যেটা কল্পনার বাহিরে। আমরা বাস্তবে সেটাই দেখি, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবাকে দেখে শুনে রাখে, মা বাবাকে নিজের সংসারে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারের মধ্যে এমন সুখ দেন, এমন আনন্দ দেন, এমন বরকত দেন যেটা তারা কল্পনাও করতে পারে না। কিন্তু অপর দিকে যারা মাকে দেখতে পারে না, যারা বাবাকে দেখতে পারে না, তাদেরকে ছোট ভাইয়ের কাছে ঠেলে দেয়, অমুকের কাছে ঠেলে দেয়, তমুকের কাছে ঠেলে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। তাদের টাকা থাকতে পারে কিন্তু তাদের টাকার মধ্যে কোনো শান্তি নাই, তাদের বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তাদের বাড়ি গাড়ির মধ্যে কোনো শান্তি নাই, শান্তির উপকরণ আছে কিন্তু অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, হৃদয়ের মধ্যে জর্জরিত, অন্তরের মধ্যে অশান্তি, এসির মধ্যে থাকে, ফ্যানের নিচে থাকে, ঘুমের ওষুধ খায়, তারপরে তাদের কোনো শান্তি নাই, ঘুমের ওষুধ খাওয়ার পরে ঘুম হয় না। এরকম মানুষ আছে কি নাই বলেন? এরকম অসংখ্য অগণিত মানুষ আছে। এই জন্য মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা, আবার বলছেন তোমার মা, আবার বলছেন তোমার বাবা, 3 বার বলছেন মায়ের কথা।